বন্ধুরা, আজকের এই ভিডিওটা এমন একটা মানুষের জীবনে ঘটা সত্য ঘটনা নিয়ে, যিনি 438 দিন পৃথিবীর সবথেকে বড় ও ভয়ঙ্কর প্যাসিফিক সমুদ্রে মৃত্যু ও জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছিলেন। যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি হয়েছে। কিন্তু 14 মাস পরে যখন তিনি বেঁচে ফিরে আসেন, তখন এমন কি ঘটেছিল যে তাকে জেলে যেতে হয়েছিল। আসুন এই রহস্যের কথা জানি এই ভিডিওর মাধ্যমে। আমরা সবাই জানি যে সমুদ্র আমাদের ধারণার চেয়ে অনেক বৃহৎ। এর মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর, যার আয়তন 165 মিলিয়ন স্কয়ার কিলোমিটার। এই প্রশান্ত মহাসাগর এতটাই বড় যে ভারতের মতো 50টি এবং আমেরিকার মতো 17টি দেশ অনায়াসেই এর মধ্যে ভরে যাবে। এই মহাসাগরে কিন্তু অল্প কিছুই দ্বীপ আছে, আর যেগুলো খুবই ছোট। আর তার মধ্যে তো এমন কিছু দ্বীপ আছে যেখানে এখনো পর্যন্ত কোনো মানুষই যেতে পারেনি। আর যদি ভুল করেও কোনো মানুষ এই প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায়, তবে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নিজের ইচ্ছা শক্তি ও বুদ্ধির দ্বারা প্রশান্ত মহাসাগরে 14 মাস সার্ভাইভ করতে পারা এই ব্যক্তির নাম হচ্ছে জোস সালভেদর আলভেরাঙ্গা। এই মানুষটির কাছে মাত্র 7 ফুটের থেকেও ছোট একটা বোট ছিল, যেটাতে ভালো করে শোয়া পর্যন্ত যেত না। কিন্তু তিনি 1 বছরের থেকেও বেশি সময় এই বোটে কাটিয়েছিলেন এবং সমুদ্রের বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে মোকাবেলাও করেছেন আর ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন, যে ওয়ার্ল্ড রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, আর হয়তো কেউ ভাঙার সাহসও দেখাবে না। 2012 সালের 17 নভেম্বর মেক্সিকোর এই জোস সালভেদর তার বন্ধুর সঙ্গে প্রশান্ত মহাসাগরে 7 ফুটের একটা বোট নিয়ে মাছ ধরতে রওনা দেয় এবং কিছু ঘন্টার মধ্যেই তাদের ফিরে আসার কিন্তু কথা ছিল। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে তারা জোরালো সামুদ্রিক বিপর্যয়ের মাঝে পড়ে যায় এবং টানা 438 দিন ভয়ঙ্কর সমুদ্রে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার আগে তাদের বোটে মাত্র 1 দিনের খাবার মজুদ ছিল। মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক কয়েক ঘন্টা পরই তারা সমুদ্রের কোল থেকে 120 কিলোমিটার দূরে চলে যায়। তারপর তারা মাছ ধরার জন্য সমুদ্রে জাল পাতার কাজ শুরু করে। কিন্তু কিছু সময় পর জোশ দেখে আকাশ পুরো কালো রঙে ছেয়ে গেছে এবং তার কিছুক্ষণ পরই সমুদ্রের মাঝে উঠল ভয়ঙ্কর এক ঝড়। তারা প্রাণের ভয়ে নিজেদের জীবন বাঁচাতে জাল সমুদ্রেই ফেলে রেখে পাড়ের দিকে রওনা দেয়। পুরো 6 ঘন্টা ধরে ফুল স্পিডে বোট ছোটানোর পর তারা বেশিরভাগই কিন্তু চলে এসেছিল, আর পাড়ের থেকে মাত্র 20 কিলোমিটার দূরে তারা ছিল। তখন ঘড়িতে বাজে সকাল 7টা। তারা সামুদ্রিক ঝড়কে অনেকটাই পেছনে ফেলে চলে এসেছিল। তারা পাড়ের এতটাই কাছে চলে এসেছিল যে সেখান থেকে সমুদ্রের পাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। এত জোরালো স্পিড ও সমুদ্রের জলে জোরালো ধাক্কা এবং 6 ঘন্টা জোরে হাই স্পিডে বোট চালানোর ধকল এই বোটের ইঞ্জিন সইতে পারল না। ইঞ্জিন পুরোপুরি খারাপই হয়ে যায়। তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তাদের বোটে কোনো রকম দাঁড়ও ছিল না যে তারা দাঁড়ের সাহায্যে পার পর্যন্ত পৌঁছাতে পারবে। তাদের বোটে একটা রেডিও ছিল, যেটার সাহায্যে তারা বোটের মালিককে তাদের লোকেশন পাঠিয়ে দেয় এবং অপেক্ষা করতে থাকে সাহায্যের জন্য। তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে রেডিওর ব্যাটারি পর্যন্ত কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। তারা অসহায়ের মতো একদিকে সমুদ্রের পাড় দেখছিল, আর অপরদিকে প্রবল ভয়ঙ্কর ঝড় তাদের দিকে এগিয়ে আসছিল এবং ঝড়ের গতিবেগ এতটাই প্রবল ছিল যে তাদের বোট ক্রমাগত সমুদ্রের পাড় থেকে দূরে সরে যাচ্ছিল। অসহায় জশ ও তার বন্ধুর তখন কিছুই করার ছিল না। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের এতটাই ভেতরে চলে গেল যে সেখান থেকে তারা আর পাড়ও দেখতে পাচ্ছিল না। জোশের বস তাদের বিপদের কথা শোনা মাত্রই উদ্ধারকারী দল সমুদ্রে পাঠায়। তারা প্রশান্ত মহাসাগরের সেই লোকেশনে দীর্ঘক্ষণ খোঁজার পরও তাদের কোনো খোঁজ আর পায় না। দীর্ঘদিন সার্চ অপারেশনের পরও তারা ব্যর্থ হয়ে ধরেই নেয় জোশ ও তার বন্ধু হয়তো এতদিনে আর বেঁচেই নেই। তাই তারা সার্চ অপারেশনও বন্ধ করে দেয়। এই ঘটনার 5 দিনের মধ্যেই তারা সমুদ্রের কিনারা থেকে আনুমানিক 450 কিলোমিটার দূরে চলে যায়। জোশ ও তার বন্ধু এতটাই হতাশ হয়ে পড়েছিল যে তারা ভেবেই নিয়েছিল যে তারা হয়তো আর বাঁচবে না। তারা প্রশান্ত মহাসাগরের এমন লোকেশনে চলে গিয়েছিল
যেখান থেকে সাধারণ উপায়ে তাদেরকে খুঁজে বের করা অসম্ভব। তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তাদের কাছে একটা ফায়ার গার্ড কিংবা আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যে দূর দিয়ে চলে যাওয়া কোনো কার্গো শিপ বা জাহাজের ক্যাপ্টেনকে সিগন্যাল দিতে পারবে তাদেরকে উদ্ধারের জন্য। এই অবস্থায় তারা একে অপরের দিকে অসহায়ের মতো তাকায় আর মনে মনে ধরেই নেয় যে তারা আর বেঁচে ফিরতে পারবে না। দুদিন আগেই তাদের বোটে থাকা খাবারও শেষ হয়ে গেছে, আর তাদের কাছে মাছ ধরার জন্য কোনো সামগ্রীও নেই, কারণ মাছ ধরার জালটাও তারা পেছনে ফেলে এসেছে। খিদের জ্বালা মেটানোর জন্য তারা বোটে আসা পাখিদের উপরে হামলা করে, কিন্তু তারা ব্যর্থ হয় এবং তারা অপেক্ষা করতে থাকে আবার কখন পাখিরা এসে বোটে বসবে। এবং পরের বার যখন পাখিরা আবার বোটে বসে, তারা এইবার পাখি ধরতে সফল হয় এবং এইভাবে তারা বোটে আসা পাখিদের ধরে তাদের মাংস খেয়ে পেট ভরতে সক্ষম হয়। কিন্তু সমুদ্রের লবণাক্ত জল তারা খেতে পারবে না, এটা তারা ভালো করেই জানে, কারণ সমুদ্রের লবণাক্ত জল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জন্য জলের তেষ্টা মেটানোর জন্য তারা সমুদ্রে ভেসে আসা প্লাস্টিকের বোতল সংগ্রহ করে এবং যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির জল ওই বোতলে সংগ্রহ করে রাখত, যেগুলো খেয়ে তারা বেঁচে থাকতো। কিন্তু যখন বৃষ্টি হতো না এবং তাদের কাছে কোনো জলও থাকতো না, তখন তারা সমুদ্রের মাছ ও টার্টেলের রক্ত খেয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর চেষ্টা করত এবং সেটা তখনই করতে পারত যখন তারা সেইগুলো ধরতে সক্ষম হতো। এইভাবে তারা জীবন ও মরণের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে শুরু করে। সেই সময় তারা মেন্টালি ও ফিজিক্যালি যে টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছিল তা হয়তো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না। আলটিমেটলি জোসের বন্ধু এই টর্চার সহ্য করতে না পেরে 4 মাস পর হতাশ হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয়। আর এখন বোটে শুধুমাত্র জোস একাই রয়ে যায়, আর তার চারপাশে অসীম সমুদ্র। সে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই দেখতে পায় না, কিন্তু নিজের ইচ্ছা শক্তি আর বুদ্ধির দ্বারা নিজের প্রাণ বাঁচাতে যেমন তেমন করে সে বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। এতদিনে সে সমুদ্রের এমন একটা লোকেশনে চলে আসে যে লোকেশনটাকে মহাসমুদ্রের সব থেকে শান্ত জায়গা হিসাবে দেখা হয়, আর যেখান দিয়ে শুধুমাত্র কার্গো শিপই যাতায়াত করে। জোস মেক্সিকোর পাড় ছেড়েছে 6 মাসের থেকেও বেশি সময় কেটে গেছে। এমন অবস্থায় জোস তার সঙ্গীকেও হারিয়ে ফেলে, সেই জন্য সে খুব ফ্রাস্ট্রেটও হয়ে পড়ে। একদিন জোসের নজরে পড়ে দূর দিয়ে চলে যাওয়া একটা কার্গো শিপ। গত 6 মাস পরে এই প্রথমবার সে একটা কার্গো শিপ দেখতে পায় এবং সেটা দেখে তার মধ্যে আবার নতুন করে বাঁচার ইচ্ছা জেগে ওঠে। জোস শিপটিকে বিভিন্নভাবে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জোসের ভাগ্যটা এতটাই খারাপ যে তাকে দেখতে না পেয়ে শিপটি চলে যায়। জোস ভেঙে পড়ে আর ভাবে আমার ভাগ্যে হয়তো মৃত্যুই লেখা আছে। এই ছোট্ট বোট নিয়ে জোস 11 মাসে 8000-এরও বেশি পথ অতিক্রম করে ফেলেছে। তার জামা কাপড়ও ছিঁড়ে গিয়েছে। সূর্যের আলো থেকে বাঁচতে তার কাছে শুধুমাত্র একটা আন্ডারওয়্যারই আছে। একদিন হঠাৎ করে তার ভাগ্য যেন তার সাথ দেয়। প্রায় 438 দিন পর 2014 সালের 30শে জানুয়ারি জোস তার আশেপাশে নারকেল পড়ে থাকতে দেখে আর অনেক পাখিও উঠতে দেখে। এগুলো দেখে জোস ভাবে আশেপাশে হয়তো নিশ্চয়ই কোনো আইল্যান্ড আছে। জোস দূরে একটি আইল্যান্ডও দেখতে পায় এবং জোস সেই আইল্যান্ডের দিকে পাগলের মতো সেই বোটটাকে নিয়ে যেতে থাকে। ফাইনালি 14 মাস পরে অসীম সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট বোটে কাটিয়ে জোস মাটির দেখা পায়। সৌভাগ্যক্রমে হাওয়ার গতি এমন দিকে ছিল যে তার বোট আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং দ্বীপে পৌঁছানোর পর সে কিছু মানুষও দেখতে পায় এবং এই দ্বীপে থাকা মানুষদের সহায়তায় 14 মাস পরে অবশেষে জোস বাড়ি পৌঁছেছিল। কিন্তু বাড়িতে পৌঁছানোর পরও জোসের কোনো মানসিক শান্তি কিন্তু ছিল না, কেননা জোসের সহযোগী বন্ধুর বাড়ির লোকেরা জোসের ওপর তার বন্ধুর খুনের আরোপ লাগায়। তবে তার বন্ধুর পরিবারের এই আরোপ কোর্ট নস্যাৎ করে দেয় এবং জোসকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে।